হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বিকাল বিকাল বেরিয়ে পড়েছি আমি আর আমার বোন মিলে মাঠে যাওয়ার উদ্দেশ্যে। কারণ আজকে বিকালের ভিউটা খুব সুন্দর ছিল, ওই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম মাঠে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি প্রায় মাঠের সাইডে। এত সুন্দর লাগছিল ভিউটা আজকে বিকালের দিকটা। এবার আমরা মাঠের দিকে প্রায় পৌঁছে গেছি, দুই সাইডে পুরো ধান গাছে পুরো ভর্তি, এত সুন্দর পুরো সবুজ সবুজ লাগছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এবং আকাশটা পুরো পেজা তুলের মতো কত সুন্দর দেখতে লাগছে। সো আমি একটু ভিউটা করে নিলাম, প্রোটেক্ট করে নিলাম, এত সুন্দর লাগছিল সেই দিনকে বিকালটা। সো আমরা দেখতে দেখতে প্রায় এবার মাঠের দিকে রওনা দিলাম আমি আর আমার বোন মিলে। যেতে যেতে এত ধান গাছ, ওইদিকে সব রকমই আছে, এই সময় বেশিরভাগ ধান গাছই লাগানো হয় আমাদের এইদিকে। তোমাদের ওইদিকে কী কী লাগানো হয় তোমরা একটু প্লিজ কমেন্ট করো। সো আমরা বিকালের ভিউটা নিজে নিজে যাচ্ছিলাম মাঠের দিকে, একটু সামনের দিকে এগোতে, কারণ ওখানে অনেক কিছু আছে। তোমার যেহেতু আমাদের এখানে সব রকম লাগাই, শীতের সময় পটল লাগাই, তারপরে এখানে কলা গাছ আছে, মানে কলা হওয়ার জন্য মানে মোটামুটি সব কিছুই আছে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর লাগছিল। সব থেকে সুন্দর কিউট লাগছিল এই আকাশটা, এত সুন্দর লাগছিল বিকালটা। তো তারপর আমরা প্রায় মাঠের ওপরের দিকে চলে এসেছি। আমাদের কম বেশি এখন মাঠে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের প্রতিদিন ধান গাছে জল দিতে হয়। আমরা তো কম বেশি শীতের সময় জমিতে সিম লাগানো হয়, আমাদের সিম এখন উঠে গেছে, এখন মাচাগুলো খুলে পড়ে আছে, ওগুলো পরিষ্কার করতে হবে, তারপরে আবার অন্য কিছু লাগানো হবে। তো আমরা দেখতে দেখতে প্রায় মাঠের ওপরের দিকটা চলে এসেছি। আমাদের শীতের সময় সিমের সিজনটা হয়, তখন সিম লাগানো হয়, তারপর আমাদের এই গরম পড়ার সাথে সাথে আমরা ধান লাগিয়ে ফেলি। তো আমাদের ধান প্রায় ওঠার মতো হয়ে গেছে, এবার আমরা প্রায় ওপরের দিকটা চলে এসেছি। কারণ আমাদের এখানে সব কিছু রকম লাগানো হয়। এখানে পটল গাছ আছে, কত সুন্দর সুন্দর পটল। এই পটলটা তোমার শীতকালেও লাগানো হয়, গরমকালেও লাগানো হয়। তারপরে আমাদের এখানে আখ গাছ আছে, সব রকমই আছে, কম বেশি সব কিছু লাগানো হয় আমাদের এই মাঠটাতে। তোমাদের ওখানে কী কী লাগানো হয় তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো বা জানিও। তারপর আমরা যেতে যেতে এই এত সুন্দর ভিউ নিতে নিতে আমরা চলে যাচ্ছিলাম প্রায় মাঠের পুরো পাশে। এখানটা শশা ছিল এক সময়, তো আমরা প্রায় আমাদের পেয়ারা গাছের কাছে চলে এসেছি। এত সুন্দর আকাশটা খুব সুন্দর, এখানে অনেক পেয়ারা হতো, জাস্ট আমফান ঝড়ে গাছটা ভেঙে যাওয়ার ফলে হলো পেয়ারাগুলো সব নষ্ট হয়ে গেছে, গাছটাও নষ্ট হয়ে গেছে। তারপর আমার বোনও কটা বড়বড়ি তুলে নিল। এখানে বেগুন গাছ, আমরা শীতের সময় অনেক বেগুন খেয়েছি, অনেক বেগুন হয়েছে। সো আমার বোনও বেগুন খুঁজছিল কিন্তু কিছুই ছিল না, কারণ এখন গরমকাল পড়ে গেছে, পাতাগুলো সব আমড়ে যাচ্ছে। কারণ গরমকালে হয় না, শীতকালেই বেগুনটা হয়। কালো বেগুন ছিল, আমি খুঁজছিলাম যে এখানে কোনো পেয়ারা আছে কি, সো কোনো পেয়ারাই নেই। তারপর আর কি বলবো, আমরা আস্তে আস্তে প্রায় বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমার বোন এখানে বরবটি করাচ্ছিল, ও কটা বাড়ি